আগে নিজের শরীরের ওজনটা বহন করতে শেখো, কুঁজো হয়ে হাঁটবে না। যেদিন দেখবো যে তুমি সোজা হয়ে হাঁটতে পারছো, সেদিন তোমাকে লাগেজ ক্যারি করতে দেওয়া হবে। যে খুনটা করাইছে সে কখনোই স্বীকার করবে না যে সে খুনটা করেছে। কেন জানো? কেন? কারণ এই খুনটা করেছি আমি, আর এতে ফেসে যাচ্ছে তোমার ওই গাধা বোনটা। এখন কি করতেছে? শাফকাতের সাথে গোপনে বুঝবুঝ ফুসফুস করতেছে। আরে বোকা, তুমি যাও, কথাগুলো শোনার চেষ্টা করো। কিন্তু ওকে যদি কেউ ভুল পথে চালায়, ও আমার জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াবে, মারাত্মক ক্ষতিকর। তো যে কদিন আমি অফিসে আসবো না, তোমার কাজ হবে শাফকাতকে কঠোর নজরদারিতে রাখা। ও কোথায় যায়, কি করে, সমস্ত কিছু দেখা, এবং কিছু কিছু ইনস্ট্যান্ট ডিসিশন তোমাকে নিতে হতে পারে, যেটাতে আমাদের লাভ হবে। শাফকাত, দেখো এই গাধাটাকে ভালো করে দেখো, দুটো লাইন মিথ্যা কথাও ভালো করে বলতে পারে না। দেখো, ওর ধারণা ও একটানা মিথ্যা কথা বলে যাচ্ছে আর কেউ বুঝতে পারছে না। দেখো দেখো, ওই যে ওখানে আয়নাটা আছে না, ওটা সামনে গিয়ে দাঁড়াও, দেখো নিজেকে। তোমার চেহারার মধ্যে এক ধরনের চোর চোর ভাব চলে এসছে। দেখো, যাও দেখো, কি হলো? যাও যাও, তুমি দুজন যাও, যাও এখান থেকে, এটা নিয়ে যাও। তুমি চোর সারা রাত চুরি করে, তারপরে অনেক বেলা পর্যন্ত ঘুমায় থাকে। তোমার কার্যকলাপ ছিল আগে চোরের মতো, এখন তো দেখতেছি স্বভাবটাও চোরের মতো হয়েছে। নিজের বেডরুমে না গিয়ে চোরের মতো আস্তে আস্তে করে এই গেস্ট রুমে এসে শুয়ে আছো কেন? তুমি কখন এসছো? সকালে। তুমি ভাবছিলা তোমার এই নষ্টামি দেখি আমি তোমার সাথে রাগ করে ঝগড়া করে বাপের বাড়ি গিয়ে আমি পড়ে থাকবো না? না না না, তা কেন ভাববো? তুমি আমার সঙ্গে থেকে থেকে আমার নষ্টামি দেখবে। দেখো আদনান, সাত সকালে কিন্তু আমার মুখটা খারাপ করাবা না। আরে তোমার মুখ খারাপ হতে সকাল দুপুর বিকাল এগুলো আবার লাগে নাকি? সমস্ত নতুন নতুন তথ্য দিচ্ছ। তোমার পাসপোর্টটা দাও তো। কেন, পাসপোর্ট দিয়ে কি হবে? আমি পাসপোর্ট দিতে বলছি, তুমি পাসপোর্টটা দিবা। ও, বুঝতে পেরেছি। পাসপোর্টে থাইল্যান্ডের সিল মারা আছে নাকি সুইজারল্যান্ডের সিল মারা আছে, এটাই তো দেখতে যাচ্ছ। এটা তো দেখার কিছু নাই সোনা বাচ্চা। এটা নিয়ে গত পরশুদিন তো আমাদের একতরফা হয়ে গেল।
তাই না? এখন আবার শূন্য থেকে শুরু করতে চাচ্ছ কেন লক্ষ্মী বউ আমার? সেদিন তো তুমি আমাকে ডিসিশন দিয়েই দিলে যে নুসরাতকে নিয়ে আমার ব্যাংককে যাওয়া হয়নি, যাওয়া হয়েছে সুইজারল্যান্ডে। তো ঝগড়া যদি করতেই হয় এখান থেকে শুরু করো, খামাখা 2 স্টেপ পেছনে গিয়ে কেন ঝগড়া শুরু করতে হবে, তাই না? তার মানে তুমি স্বীকার করতেছো তুমি সুইজারল্যান্ড গেছো? স্বীকার না করে কি উপায় আছে? তোমার সাথে নুসরাত ছিল? নুসরাত ছিল এবং আমরা দুজন একই ফ্লাইটে ঢাকায় ফিরে এসেছি। একজন পূর্ণবয়স্ক পুরুষ মানুষ আর একজন পূর্ণবয়স্ক নারী একসাথে থাকলে যে তাদের মধ্যে উথাল পাথাল ফিজিক্যাল রিলেশন হবে, এটা তো ঠিক না। তুমি আর আমি দুজনেই তো পূর্ণবয়স্ক, একই বিছানায় থাকি, আমাদের মধ্যে কি কোনো কেমিস্ট্রি আছে? আদনান, আমি আর নুসরাত কিন্তু এক না। এটা বোঝো তুমি? তুমি আর নুসরাত যে এক না, এটা বোঝো তুমি? যদি বুঝেই থাকো তাহলে কেন নিজেদের মধ্যে এরকম বিচ্ছিরি কম্প্যারিজন বারবার নিয়ে আসো? ওয়াই? কিরে ব্যাগ ট্যাগ নিয়ে কোথায় বললি? ঢাকার বাইরে আউটিংয়ে। ঢাকার বাইরে আউটিংয়ে? হঠাৎ কেন? আউটিংয়ে মানুষ কেন যায় ভাইয়া? রিফ্রেশমেন্টের জন্য। ওকে ফাইন, তো আউটিংয়ে কার সাথে যাচ্ছিস? নিশ্চয়ই রাজীব ভাইয়ের সাথে। কিন্তু রাজীব ভাইয়ের সাথে আমার কালকে দেখা হলো, কথা হলো, কই কিছু তো বললো না। ছি, রাজীবের সাথে আমি কেন যাব? সিক একটা লোক, অসুস্থ। মানে কি? রাজীব ভাই অসুস্থ? ওকে ফাইন, তো সুস্থ মানুষটাকে যার সাথে আপনি যাচ্ছেন? সুমন। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, সুমন মানে ওই যে কেও আনস্মার্ট একটা বেয়াদব ডিরেক্টর আছে যে সুমন, ওই ছেলেটা? হ্যাঁ, ওই ছেলে সুমন। দেখো, সুমন তোমার কাছে একটা গেও আনস্মার্ট বেয়াদব হতে পারে, বাট টু মি হি ইজ আ ভেরি নাইস পারসন। তানিয়া, তুই কি জানিস সুমনকে যে বড় ভাইয়া দু চোখে দেখতে পারে না? বি ভেরি কেয়ারফুল। হ্যাজ ইফ বড় ভাই না জানতে পারলে আমাকে মাথার উপর তুলে নাচবে। হ্যাঁ, দেখো, বড় ভাই জানুক আর না জানুক, ইট মেক্স মি নো ডিফারেন্স। তানিয়া, মাথা গরম করে এই ধরনের স্টেপ নিস না, মাথাটা একটু ঠান্ডা করে ভেবে দেখ। আমি কিন্তু সিরিয়াসলি বলতেছি, ভাইয়া কিন্তু ভীষণ রিয়াক্ট করবে জানতে পারলে, তোকে কিন্তু ছাড়বে না। আচ্ছা, বড় ভাই তো কালকে রাত্রে আমাকে ধরছিল, চরম লেভেলের ইনসাল্ট করছে আমাকে, আজে বাজে কথা, এমন কোনো খারাপ কথা নাই যে বড় ভাই আমাকে বলে নাই। তুমি তো ছিলা সামনে, কি করছো তুমি? তামসা দেখছো? না, ওয়েট, আমাকে কথা শেষ করতে দাও। তুমি তো সব কথা হজম করছো, কই প্রোটেস্ট তো করো নাই তখন। এখন আমাকে আসো জ্ঞান দিতে। ভাইয়া, ভয়েস রেইজ করতে আগে শিখো। ভাইয়া যেটা বলবে ভালো না লাগলে আগে প্রোটেস্ট করতে শিখো, তারপরে আমাকে বুঝাইতে আসো। এরপর তোমার সাথে তো আমার আর কোনো কথা থাকতে পারে না আদনান। তাহলে তো খুবই ভালোই হলো, আমার কান দুটো অন্তত শান্তি পেল। শেষ কিছু প্রশ্ন আমি তোমাকে করব, ঠিক ঠিক উত্তর দেবে। আরে, এই না তুমি বললে যে তোমার আর কোনো প্রশ্নই নেই, আবার এত প্রশ্ন এলো কোত্থেকে? নুসরাত প্রেগনেন্ট? আদনান, নুসরাত প্রেগনেন্ট কি প্রেগনেন্ট না? প্রেগনেন্ট। বাচ্চার বাবা কি? বাচ্চার বাবা কি তুমি আদনান, নাকি তুমি না? আমি। আর কোনো প্রশ্ন আছে? আমি জানি আরো অনেক প্রশ্ন তোমার মনে আছে। এই প্রশ্নগুলো আমি করছি, তার উত্তরও আমিই দিচ্ছি, যাতে তোমার মনে একটু শান্তি হয়। প্রশ্ন নাম্বার 1,
নুসরাতকে এই কারণে আমি সুইজারল্যান্ডে নিয়ে গিয়েছিলাম কিনা যে ওখানে 8-10 মাস থেকে ঠান্ডা মাথায় বাচ্চাটা ডেলিভারি করানো হবে, তাই তো? উত্তর হচ্ছে হ্যাঁ, 10-এ 10। প্রশ্ন নম্বর 2, আমার মধ্যে এমন কোনো প্ল্যান ছিল কিনা যে বাচ্চাটা ডেলিভারি হয়ে যাওয়ার পর ওই বাচ্চাটাকে কোলে করে তোমার সামনে নিয়ে এসে বলবো যে দেখো কি ফুটফুটে একটা বাচ্চা, চলো না এটাকে আমরা অ্যাডাপ্ট করি? উত্তর আবারও সঠিক, 10-এ 10। হ্যাঁ, নুসরাতের সাথে আমার মেলামেশা ছিল, ঘরে আমার বউ ছিল, তারপরেও এরকম একটা মেয়ের সাথে আমি নিয়মিত মেলামেশা করেছি। সমাজের চোখে এটা একটা জঘন্যতম অপরাধ, শাস্তি যা হবার আমার হবে। কিন্তু যে বাচ্চাটা মায়ের পেটে অধীর আগ্রহে অপেক্ষা করছে পৃথিবীর আলো দেখবে বলে, তার তো কোনো দোষ নেই। হ্যাঁ, আমি মানছি আমি পৃথিবীর সবচেয়ে খারাপ একটা মানুষ, আর নুসরাত হচ্ছে পৃথিবীর সবচেয়ে নোংরা মেয়েদের মধ্যে একজন। কিন্তু ওই বাচ্চাটা, সেই বাচ্চার তো কোনো অপরাধ নেই। সে পৃথিবীতে জন্মাবার পর একটা মায়ের কোল চাইতেই পারে, যে মা তাকে গভীর মায়া মমতায় কোলে তুলে নেবে, বড় করে তুলবে। এই চাওয়াটা কি তার একটা অপরাধ? আর আমি যদি মনে করি এই পৃথিবীতে ওই বাচ্চাটার জন্য সবচেয়ে নিরাপদ কোল হচ্ছে তোমার কোল, আমার এই চাওয়াটা কি আমার ফাঁসি নেয়ার মতো কোনো অপরাধ? ভাই আমি রেডি, নিচে গাড়িও চলে আসছে, চলেন। আমি রেডি, নিচে গাড়ি চলে আসছে মানে কি? আমি আপনার সাথে যাচ্ছি তো। কে বলল? কি কারণে? কেন? ভাই আমি জানি আপনি কেন যাচ্ছেন। খোকন আমাদের মাঝে নাই, আপনার মনটা অনেক খারাপ, আপনি আউটিংয়ে যাচ্ছেন একটু ঘোরাঘুরির জন্য, মনটা ভালো হবে এই জন্যে। আমারও অনেক মন খারাপ, এই জন্য চাচ্ছে আমিও আপনার সঙ্গে যাই, দুই ভাই একসঙ্গে ঘুরে আসি। তোমার আমি বলছি না যে খোকন মারা গেছে, কেন মারা গেছে, কি কারণে মারা গেছে, এটার জন্য আমি পুলিশকে সাপোর্ট দিচ্ছি, পুলিশকে হেল্প করতেছি। তোমার তো ভাই এখন পুলিশের টিকটিকি হওয়ার দরকার নাই আগের মতো। কেন হুদা হুদা তুমি আমার নজরদারি করতেছো কও তো? ভাই আমি আপনার উপর কোনো নজরদারি করতেছি না, আমি আমার নিজের প্রয়োজনেই আপনার সাথে যাচ্ছি। মেজবা, তোমার আমি কালকে কি বলছি রে ভাই? বলছি কি যে তোমার দেখলে আমার মেজাজ খারাপ হয়ে যাইতেছে। শুধু কালকে না, বেশ কয়েকদিন ধরে এই ঘটনা আমার মধ্যে হয়েছে যে তোমারে দেখার সাথে সাথে আমার চান্দি হট হয়ে যাইতেছে। সেই তুমি আমার সাথে একটা জায়গায় যাইতেছো, যে জায়গায় আমি মনটারে ফ্রেশ করার জন্য যাইতেছি। আমি মন ফ্রেশ করব কিভাবে? তোমাকে দেখার সাথে সাথে আমার মেজাজ গরম হয়ে যাবে, চান্দি গরম হয়ে যাবে, তোমার আমার খুন করতে ইচ্ছা করবে, শেষে একটা খুনোখুনি কাণ্ড হয়ে যাবে। কি দরকার রে সোনা? তার সাথে তুই আমার ফ্ল্যাটে থাক না, ফ্ল্যাটটা ফাঁকা আছে, তোর গার্লফ্রেন্ড নিয়ে আয়, এই জায়গায় ডেটিং কর, তোর মনে ফ্রেশ হোক, আমি ওই জায়গায় ফ্রেশ হই। হুদাহুদির দরকার আছে যাওয়ার? ভাই আপনি কোন জায়গায় যাচ্ছেন আমি কিন্তু জানি। আপনি আমাদের শুটিং রিসোর্টে যাচ্ছেন না, আপনি যদি আপনার গাড়িতে আমাকে না নেন তাহলে আমি আমার মতো অন্য গাড়িতে চলে যাব এখানে। আমার সাথে কে যাচ্ছে জানো তুমি? কে যাচ্ছে ভাই? তানিয়া যাচ্ছে। তানিয়ার সাথে আমার কি সম্পর্ক জানো? না কি? তানিয়ার সাথে আমার সম্পর্কটা হচ্ছে, এইটা কি ভাই? এইটা হইতেছে তানিয়ার সঙ্গে আমার একটা সম্পর্ক হতে 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 হচ্ছে না, হতে 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 হচ্ছে না। এখন আমি সেখানে যাচ্ছি সম্পর্কটা ঝালাই করার জন্য, সম্পর্কটারে রিসার্চ করার জন্য, যে এটা আদৌ হতে 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 হয়ে যাবে না আদৌ হতে 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 হবেই না। তো এই সম্পর্ক ঝালাইয়ের প্রক্রিয়ার মধ্যে তোমার যাওয়ার দরকারটা কি সোনা? ভাই
আপনি আপনার মতো ঝালাই করেন, আমার কোনো অসুবিধা নাই, আমি কোনো ডিস্টার্ব করবো না আপনার। আমি আমার মতো আমার 2 নাম্বার রুমটা আছে, ওইখানে ঘুমাবো আর বাইরে ঘোরাঘুরি করবো। আপনারা মিল মোহব্বত করার চেষ্টা করেন, এতে আমার কোনো অসুবিধা নাই। আমি আপনার কোন সামনেই থাকবো না, আমি বাইরে ঘোরাঘুরি করব। ওরে গাবর, তুই যাবি না? জি ভাই। যা ভাই। রাজীব ভাই, আমি এক্সট্রিমলি সরি। বিশ্বাস করেন, ওকে যা কিছু টেক কেয়ার করার দরকার রাত্রে তো সব আমি করলাম। আমি নিজে খাইতে দিলাম, ঘুমাইছে কিনা এটা অ্যাসিওর করলাম। দেন দেন সকালে উঠে যে ওকে দেখবো না, এটা আমি নিজেই বিশ্বাস করতে পারতেছি না রাজীব ভাই। তোমার বাসায় মাস্টার কি নাই? তুমি মেইন ডোরটা লক করে রাখতে পারো নাই? এটা আমার মাথায় আসে নাই কেন জানি। মাথায় না আসলে কেমনে হবে? এত ইম্যাচিওর হইলে তো হবে না। তুমি জানো যে ওর কাছে আমাদের খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস আছে, যেই ইম্পর্ট্যান্ট জিনিসটার কোনো ব্যাকআপ তোমার কাছে নাই, এবং এই ল্যাপটপটার দাম কোটি টাকার উপরে। তুমি তারপরেও এত মানে ক্যাজুয়াল কেমনে থাকলো আমি বুঝলাম না। নাকি ব্যাকআপ আছে তোমার কাছে? মানে না হয় না, যে জিনিসটার মালিক তুমি আর আমি দুজন মিলে হইতাম, সেটা তুমি নিজে একাই মালিক হয়ে গেলা। তারপরে ভালো একটা পার্টি দেখে জিনিসটা বিক্রি করে দিলাম। রাজীব ভাই, আপনি আমার অনেস্টি নিয়ে প্রশ্ন করছেন? প্রশ্ন তোলাটা কি অস্বাভাবিক কিছু? আবার আরেকটা বিষয় হইতে পারে, আদনান চৌধুরী কালকে রাতে 1:30টার ফ্লাইটে এসে ফিরছে, আর বাবু তোমার বাসা থেকে বেরোয় গেছে। তুমি ঘুমাইছো কয়টায় রাতে? 2:30 3টা থেকে। ওকে, তার মানে 3টার আগে না। তাহলে পুরো বিষয়টা কি এরকম যে এটাও আদনান চৌধুরীর একটা ট্র্যাপ, যে সে শিওর ছিল কালকে 1:30টায় ফিরবে, সেই অনুযায়ী বাবুকে দিয়ে আমাদের কাছে একটা টোপ ফালাইছে, এবং বাবু রাতে তোমার বাসা থেকে পালাই গেছে। কোথায় আছেন? ভিতরে যাচ্ছি। আপনি ডিরেক্টর সুমন না? হ্যাঁ তো আপনি তো এই রিসোর্টে ঢুকতে পারবেন না। আরে আঙ্কেল, এটা কি বলেন আপনি? আপনি আমাদের চিনতে পারতেছেন না? চিনতেছি বলেই তো ভিতরে যাইতে নিষেধ করতেছি। মালিকের নিষেধ আছে। মালিকের নিষেধ আছে, তাই তো? জি। এই যে দেখেন, আমাকে দেখেন, দেখেন, আমি মালিকের ছোট বোন। রিসর্টে আমি সময় কাটাবো, আর এই দুইজন আমার গেস্ট। দরজা খুলেন। দেখেন চাচা, সুন্দর করে বলতেছি, দরজাটা খুলে দেন, নাহলে যেটা হবে বড় ভাইয়াকে ফোন করতে হবে, একই কথা। বড় ভাই আপনাকে খারাপভাবে বলবে, তারপর আপনার দরজাটা খুলতে হবে। মুরব্বী মানুষ আপনি, দরকার নেই খারাপ কথা শোনার, দরজাটা খুলেন।